কাশফুলের এখন তো সিজন, মা দুর্গার আগমন, কাশফুলের শুরুয়াত। নদীতে এখন খালি কাশফুল ছাড়া আর কিছু নাই। এই সময় এই যে কাশফুলগুলা যা লাগে ভাই, এখন তো সকালবেলায় রোদ্রের সময় ফুলগুলো আরো ফুটবে, মোটা হবে আর সাদা হয় না, একদম সাদা হবে, মানে দেখতে এত সুন্দর দেখায়, দেখতে মনে হবে খালি। শরৎকাল, মা দুর্গার আগমন, পূজা পূজা একটা ভাব। আর আজকে বিশ্বকর্মা পূজা, গান শুরু করছে। ও ওস্তাদ নাকি গো? হ্যাঁ, আজকে ভাই কাজ করতেছি ভাই। করে হ্যাঁ, আজকে হয়ে গেছে কাজ। কি দিয়ে কি হয়েছে? আজকে পাইছি, অনেক মাছ পাইছি। বাহ, আজ তো ওস্তাদের বাজার লাগে গেছে ভাই, কিছু করার নাই। আজকে বিরাট বাজার আমার ভাই। এমনিতেই বিশ্বকর্মা পূজা আজকে, আর ওস্তাদ দিছে দাইন বাদাইয়া। হ্যাঁ, 600 টাকা কেজি মাছ পাই গেছে ভাই। ওরে বাবা রে, ওস্তাদের লাখ ঘুরে গেছে আজকে, কিছু দামি ওস্তাদের লাখ ঘুরে বিশ্বকর্মা পূজার বাজার পাই গেছে আজকে। ও, আর পূজার বোনাস নাকি? হ্যাঁ। কি মাছ পড়ছে ভাই? দেখাও দেই কি মাছ পাইছো। মাছ মনে হচ্ছে জ্যান্ত ওস্তাদ। একদম একদম জানতো মাছ। এই দাও ভাই। এ ভাই রে, ওরে ভাই সাপ, এ ভাই রে ভাই, দেহ ভাই। আরে নদা, এ রে ভাই রে ভাই, এ তো কামাল উস্তাদের। আরে এই দেহ ভাই। রিঠা, রিঠা মাছ খুব মিঠা হয়, এই দেহ ভাই। খাইতে লাগে দারুন, একবার খাইলে পরে ভোলা যায় না কোনোদিন রে। ভালো সাইজের রিটা তো উস্তাদ, চরম ভাই চরম। অনেকদিন পর বড় সাইজের রিটা দেখলাম নদীর। অনেকদিন পরে পাইছি ভাই। এই দেখো আরো দুটো ভাই। ও এই দুটো বাচ্চা, এইটা বাচ্চা। একটা আর আওয়াজ দেখো কেমন করে, ক্যাক ক্যাক। এই রে, এই যে রিঠা মাছের আসল রূপ, এই ক্যাক ক্যাক করে ডাকবে তখনই বোঝা যাবে যে না রিঠা মাছ। আর এই দাও একটা বাচ্চা। ওরে সাবাস, একটা ফলি দারুন দেখি। দারুন, হ্যাঁ, ফলি আছে দুটো। বাহ, দারুন মাছ তো। চরম মাছ ভাই। চরম এই মাছ। একটা মাছই তো ভাই, এটা মুগুরের মতন দে। হ্যাঁ, ওটা মুকুট দিয়ে কাটতে হবে কিন্তু দার উপরে। এই মাছের কোনো জবাব আছে? কট 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 করে আওয়াজ তো। হ্যাঁ উস্তাদ কি মাছ বিক্রি করতে নিল নি? হ্যাঁ, মাছ মিষ্টি করতে তো নিয়ে যাচ্ছিলাম ভাই। বেশ ঠিক আছে ওস্তাদ, তুমি ব্যাগে বড়, তারপরে দেখ পালাচ্ছি কামাই কি করা যায়। বড় হ্যাঁ, এই যে, এটা হচ্ছে একদম হেলিকপ্টার। এই যে সুন্দর সাইজের মাছ, এই যে হ্যাঁ, এই দাও আর মাছটা দাও। হ্যাঁ, এইসব আর খাইতে দেওয়া লাগবে না ভাই, চরম দারুন লাগবে। দারুন দারুন। হ্যাঁ, আর আয়ের মাছের, রিঠা মাছের, এই সমস্ত মাছের তো কোনো তুলনা নাই। না হ্যাঁ। এইসব মাছ সুজন নদীর পাওয়া যায় না। না, রিঠা মাছের তো কোনো জবাবই নাই। তারপর আবার অজয় নদীর রিঠা, তাই না? অজয় নদীর সেরা। এই সমস্ত মাছ হচ্ছে অতুলনীয় মাছ। আর বাচ্চা মাছটার সাইজটা তো খুব সুন্দর। এই যে হ্যাঁ, ফলি মাছটা দেখো। পলি মাছটা কিসে পড়ছে উস্তাদ? জালে? হ্যাঁ, সব জালে। মুস্তাদের কষ্টের ফল আজকে পাই গেছে সকাল সকাল। যখন তখন পাওয়া যায় না, পাওয়া গেছে যখন ভালো সাইজ আছে, চলো নিয়ে যাই বাড়ি দিয়ে কোনো একটা ব্যবস্থা করি। চলো। হ্যাঁ, কি মাছ? এইটা হলো রিঠে মাছ। মাছটা তো প্রচুর বড়, প্রচুর বড়, মানে জ্যান্ত। বাহ, একদম তাজা। নদীর সেরা মাছ এটা, দেখছো? চলে আসলো নদীতে। মাছ নিয়ে চলে এসেছি, দেখো মাছ কটা দেখো আজকে একবার। এগুলো কি রিঠা মাছ নাকি? এগুলো হচ্ছে নদীর, অজয় নদীর ঘোড়া জলের রিঠে মাছ। ভালো না? আর এই যে আর মাছ এইটা একটা আছে আর মাছ, ফলই মাছ, ফলই মাছ, এটা বাচ্চা। একটা বাচ্চা। মাছগুলো দারুণ সুন্দর আছে আজকে। একটা আরো আছে সুন্দর মানে বিশাল বড় তো এই মাছটা গো। সেরা মাছ, সেরা। মাছটা কাটাকাটি করে তাড়াতাড়ি রান্না বান্না করো সকাল সকালে। তো বন্ধুরা, মাছ নিয়ে যখন বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম যে এই যে এই পাতাটা ধসা লেগে গেছে প্রায়। তো গাছ যে লাল লাল হয়ে যাচ্ছে, ডগাগুলো হালকা হালকা করে, এই যে লাল লাল হয়ে যাচ্ছে পাতা, আর ডগাগুলো কিন্তু কুকড়ায় যাচ্ছে। তাই বাড়ি যাওয়ার দেরি না করে চলে আসলাম ওষুধ নিয়ে। এখন স্প্রেটা করে দিই যাতে গাছটা ঠিক থাকে। আর ওয়েদার খুব খারাপ তো, যার জন্য গাছের রোগটাও বেশি লাগতেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের চাষি ভাই সকালবেলা চলে আসে মাঠে স্প্রে করতে। ওয়েদারটা দা এবছর খুব একটা ভালো নাই, বুঝলি? জানি গাছটা এত সুন্দর হওয়ার পরেও গাছটা টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। বর্ষাকাল না ভাই, সেই স্প্রে হচ্ছে তো।
মাছ নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার সব মাছ কেটে নেব। এই মাছটাই সব থেকে বড়। এই দেখুন কত বড় মাছটা। এই মাছটাই প্রথম কাটবো। এই মাছের কাটা যা শক্ত, কাঠ দিয়ে ঠুকে ঠুকে কাটতে হবে আজকে। হাত দিয়ে কাটা যাবে না এই কাটা। কত সুন্দর মাছটা। দেখো কত সুন্দর পিস। মাছ সব কাটা হয়ে গেছে। এবার যে ধুয়ে নিয়ে আসি ভালো করে, তারপর রান্না শুরু করব। মাছ ধুয়ে নিয়ে এসেছি আর 2 থালায় ভাগও করে নিয়েছি। এইটাতে আছে শুধু রিঠা মাছ। আজকে এই রিঠা মাছ কাঁচা মশলা মাখিয়ে রান্না করব। আজকে আর ভাজবো না। আর লক্ষ্মী তুমি ওই মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখো। ঠিক আছে। তো প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নেবো মাছগুলো। আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে একসঙ্গে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, লবণ, হলুদ। এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো। কাকিমা, মাছটা সুন্দরভাবে মাখিয়ে নিলে, তাহলে এবার রান্না বান্নাটা শুরু করা যাক। এই তো হাত ধুয়ে উনুন ধরিয়ে রান্না শুরু করে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। তার সাথে সাথে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। অল্প কাঁচা লঙ্কা চিরা। পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি। এবার মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। যা সুন্দর সেন্ট বেরোচ্ছে লক্ষ্মী, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর ভালো করে জাল দেবো। যেমন রান্না সহজ, খেতেও স্বাদ বেশি। মাঝারি আছে 7-8 মিনিট মতন জাল দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। মাছ মাখানোর সময় লবণ দিয়েছিলাম, আর দিই নাই। আর একটু লবণ লাগবে, তো দিয়ে দিই। আর একটু জাল দেবো, তাহলে তরকারি হয়ে যাবে আমার। রসা রান্না হয়ে গেছে। এবার উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রিটে মাছের রসা তো রান্না হয়ে গেছে। এবারে বাকি মাছগুলো ভেজে নিই। সর্ষের তেল, মাছ তো সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব।
মাছ ভাজার তেলে আর একটুখানি তেল দিয়ে দেবো। এক সোমবারই রান্না করব। তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এবার আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা পেঁয়াজ, আলু একটু ভেজে নিয়েছি। এবার হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। তরকারিতে জাল উঠে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তরকারি তো আমার প্রায় হয়েই গেল। ভাজা জিরেগুলো একটু বেটে দাও, এবার তাড়াতাড়ি করে বাটো। এই তো দিচ্ছি। তরকারিতে জাল হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ভাজা জিরে বাটা কমপ্লিট, এবার তুলে নেব। আমাদের তরকারি হয়ে গেছে। দাও তরকারি আমার কাছে দাও। তরকারি থেকে একটা দারুণ সুন্দর সেন্ট উঠেছে, দারুণ লাগতেছে সেন্টটা। তাই না? হ্যাঁ, তারপরে কাঁচা টমেটো দেওয়া না, ওই জন্য সেন্টটা খুব সুন্দর লাগছে। এবার ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আমি পরিবেশনে। আর খাওয়া দাওয়ার থেকে কিন্তু পরিবেশন করে মজা বেশি, তাই আমি মাঝে মাঝে এখন পরিবেশনের ডিপার্টমেন্টে থাকি। তো পরিবেশনটা শুরু করি। আর আজকে তরকারিটা রান্না এক্সিলেন্ট হয়েছে, যা কালার তরকারি। টমেটো দিয়ে বৌদি তাহলে সব চলে যাচ্ছে, কি ব্যাপার? টমেটো ভালো খায় তো, ওই জন্য আমার তাহলেই সব পরে। আমি কিন্তু শুরু করে দিচ্ছি। জেডি, তোমার কি একটা আর মাছ দিই? যা দেও বাবা, হ্যাঁ, আমি খুশি। এই জায়গা দিই। নদা, ও ভাই রে ভাই, এই যে নদার থালে যাচ্ছে চিতল মাছের পেটিটা নাকি? হ্যাঁ, ফলই মাছ এটা ভাই। মাছ, ও হো হো, এটা দেশি চিতল। হুম। ওস্তাদকে দেবো বাঁচা মাছটা, নাকি ওস্তাদ? হ্যাঁ, বাবা, মাছের পিসটা দিয়ে মন ভরে গেছে। খাম আর কি, এত সুন্দর মাছ অজায়, মনটা আর ভরে গেছে খুশিতে। খাইয়ে দেখি কেন স্বাদ। মাছটা খাই আর বাবা, আর মনটা ভরে গেল। এত সুন্দর মাছ, আহা, আর স্বাদ হয়েছে। রান্নাও খুব সুন্দর হয়েছে। সত্যি করে নিজে রান্না করেই বলি। এত সুন্দর মাছ হলে নিতে নিমতনে যাওয়া লাগেনি, বাড়তে পরিবেশ করে খাইলে সুন্দর হয়ে যায়। ফলই মাছের ঝোল, এটা ভাই ভুলার নাই। হুম, ব্যাস ব্যাস, মনে হয় তরকারিটা ভালো হয়েছে। দারুণ হয়েছে ভাই। এটা ভাই একদম মানে বাড়ির বিনা মশলা, মানে এইরকম স্বাদ একমাত্র গ্রাম বাংলায় খাওয়া যায়। একদম নদা, একদম কিছু করার এটা নাই ভাই। জিরা বাটা দিয়ে রান্না হয়েছে। কাঁচা টমেটো দেওয়ায় আরো স্বাদ লাগতেছে তরকারিটা, সত্যি কথাই। তো বন্ধুরা, এটা কিন্তু আমাকে ওস্তাদ। ওস্তাদে কটা কাজ নদা? তাদের 2 টাকা সিজনে গাড়ি চালাবে, আর বর্ষার সিজনে মাছ ধরবে। মাছ ধরবে। অজয় নদীরা আমাকে আর কি একটা ফন্ড আছে, এই ফন্ডা ওস্তাদের, আর কোনো লোক চান্স পাবে না। ও জাল, দড়ি, বড়শি, টগি, সব যা ওস্তাদের। যন্ত্রপাতি আছে ওর কিন্তু আছে। কাকা, হ্যাঁ, মাছের তরকারিতে আজকে হয়েছে হ্যাঁ, একদম সারা জীবন নিউরে লাগে দেখতে। ওরে বাবারে, সত্যি কথাই বলো দা, আজকে তো এটা খুব সুন্দর হয়েছে। তো এবার কিন্তু পরিবেশন হবে আসল তরকারি। মিঠা মাছটা নাকি? উস্তাদ আবার কইছে যে রিটা মাছের মাথাটা ভাই খুব প্রিয়।
উস্তাদের দিকে রিঠা মাছের বড় মাথার এক পিস করছেন, নদার নিকে এক পিস করছি। প্রথমে দুজনের মাথা দুটো পরিবেশন করে দিই, তারপরে দেবো মাছ। উস্তাদ, হ্যাঁ এই যে তোমার মাথার এক পাশ। হ্যাঁ ভাই, খাসির মাংস ফেল। ভাই রে ভাই, এই রিটে মাংসের সাথে খাসির মাংস কোনোদিনই পারবে না ভাই। তাই নাকি? হ্যাঁ, এত টেস্ট লাগে আমার কাছে। বাস, ওস্তাদের অর্ধেক আমার অর্ধেক। তাহলে মাথাটা কত বড় ছিল এবার বুঝতে হবে। আর এই যে একটা সুন্দর পিস। বাহ, চমৎকার ভাই। বাবা, তোমার এই পিসটাই দিই। দেও, তোমার দেবো নাকি একটা মাথা বাবা? আমি এটা খাইলাম তো। কাকা, তোমার কি দেবো? গাদার পিস দাও। গাদার পিস। আচ্ছা, এই যে এটা জলদি দাও। এই দিল মাথা, একটা মাথা দুই ভাগ করে দুই জুড়ে নিছি। মাথাটা কিরম ভাবে খাইতে বসতো? তো মাথাটা খাবে না, আমি পাশে বসে ভাই রে খাই, ভাই। আবার জিভতে জল পড়ে দেবো। সত্যি ভাই, হ্যাঁ, মাথা খাইতে এত মাথা, টেস্ট। ওস্তাদ। খাসির মাছ তো পারবে না এর সাথে, একদম এত টেস্ট। সত্যি রিডা মাছের মাথার ভিতরে বেশি টেস্ট। মাছের মাথার ভিতর যা আছে খাসির মাথার ভিতর নাই। সত্যি কথা কইছে ওস্তাদ। হ্যাঁ, রিটা মাছ খাইতে খুব সুন্দর টেস্ট। খাইলে পরে খাইয়ে মন ভরে দেবো। হ্যাঁ, খাইলে খাইতে ইচ্ছা করে। রিং চাকি আর মাছ দিয়েছে ভাই, এর মধ্যে কোনো ভেজাল নাই। আর মাছটা সত্যি ভাই অতুলনীয় স্বাদ। এর মধ্যে কোনো কাটা নাই, ওর কিন্তু দুটোই কাটা, খালি শীত দ্বারাটা আর পেটের তলাটা কাটা নাই, আর তাছাড়া কোনো কাটা নাই। খাইতে ভাই একের ভাই, এর কিছু জবাব নাই। যে খাবে না সে ভুল করবে, খাবে সে ভাই লাভ নেবে। আর কাঁচা রান্না হয়েছে দেখে এত স্বাদ লাগতেছে আর আজকে। মাছটা কত বড় ছিল, স্বাদ লাগবে না? একদম। তো ভাই খাইলাম অনেকদিন পর নদীর মাছ, একদম চাটি ফুটে পরিষ্কার। তো বন্ধুরা, এই রিঠা মাছ যদি এমন জ্যান্ত রিঠা মাছ পাওয়া যায়, তাইলে কিন্তু এইভাবে কাঁচা রিঠা মাছ ঝোল করে রান্না খাই দেখতে হবে। আর এর যা স্বাদ, জিভে লাগিয়ে থাকতে হবে, এ বলার কিছু নাই। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।